আমরা এমন এক সময় এমন এক সমাজে বসবাস করি যে সমাজটার ব্যাখ্যা অনেক আগেই দিয়ে গেছেন। এক কবি বলছিলেন, তন্হামা দাগ দাগ শোধ পম্বা কুজা কুজা নেহা, পুরো শরীর ক্ষত বিক্ষত, কোথায় ওষুধ লাগাবো। আমরা মাহফিলে আসার পরে কি বিষয় নিয়ে আলোচনা করবো, কনফিউশনে পড়ে যায়। তো আজকে সেই এক মাহফিল যেখানে কনফিউশনে পড়ে গেছি, কোনটা করি, কোনটা বলি, কোনটা বলি। আপনারাই নির্ধারণ করবেন। এক ওয়াজ আছে মৃত্যু সম্পর্কে, আর একটা ওয়াজ আছে কি কি কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, আর একটা ওয়াজ কিয়ামতের আগে আগে কি ঘটবে এবং এই মাঠ, এই চেয়ার, এই স্টেজ কারা দখল করবে। আর কোনটা শুনবেন বলেন? মৃত্যু, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ, আর একটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। এক কথায় বলা যায় শেষেরটা। তাহলে বিষয় একটা পাওয়া গেল। আল্লাহু আকবার। আলোচনা শুনবেন তো ভালো মতো, ধৈর্য ধারণ করে শুনতে পারবেন। বাজারে যে পরিমাণ লোক দেখলাম তার তো অর্ধেকও এখানে নেই। এত বড় আয়োজন করেছেন আপনারা, বছরে একটা মাহফিল হয়, এখানে ছোট বড় নারী পুরুষ সবার ঢল থাকার দরকার ছিল, ছিল কি ছিল না? কিন্তু দুঃখজনক হলো সত্য, মাহফিলগুলো আপনার অন্ধকার, আর বাজারগুলো জিলাপি ভেজে শেষ করতে পারে না, এত জিলাপি বিক্রি হচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা কিয়ামতের আলামত। সরাসরি কিয়ামতের আলামতের দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামতের আগে আগে মূল যে নিদর্শনগুলো পাওয়া যাবে, এটা আমি 57টি নোট করেছিলাম। এই ওয়াজগুলো কয়েক বছর আগে করা হয়েছে, এখন করি না কয়েক বছর থেকে। দেখতেছি আলামতগুলো ভরপুর হয়ে গেছে, এখন আর ওয়াজ করে লাভ না, এগুলো দূর হবে না। এই জন্য এগুলো বাদ দিয়েছি, দিয়া মৃত্যু আর ইমান আকীদা ঠিক করার জন্য চেষ্টা করছি মানুষের। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة أياما ينزل فيها الجهل ويرفع العلم أو يرفع العلم ويكثر فيها الحرج والحرج القتل رواه أخرجه الشيخان وأحمد والترمذي। হাদিসটি বুখারী মুসলিমে আছে, মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে ইয়াতি আইয়ামান, কিছু সময় আসবে, আইয়াম মানে এখানে দিন নয়, কিছু সময় আসবে, ইয়ানজিলু ফিহা জাহাল, এই সময় অজ্ঞতার বর্ষণ হবে। ওয়া ইরফাউল ইলম, এলেম উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না। বর্বরতার বর্ষণ হবে, কোরআন সুন্নাহর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকসুরুল হারাজ, আর হারাজ বেশি হয়ে যাবে। হারাজ কি জিনিস? আল কাতলু, হত্যা। এবার মিলানোর পালা।
প্রথমেই অজ্ঞতা বর্ষণ হবে। অজ্ঞতা কি? আদমু মারিফা বিল্লাহ ওয়া আদমুল মারিফা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদমুল মারিফা বিদ্দীন। আল্লাহ সম্পর্কে না জানা, দিন সম্পর্কে না জানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানা, এটাই হচ্ছে অজ্ঞতা। এই তিনটি জিনিস জানতে হবে, এটা ইসলামের মূল নীতি। এক, আল্লাহকে জানতে হবে, চিনতে হবে যেভাবে কোরআন সুন্নাতে আছে। দেখেন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা, একদল বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, বলে না? বলে না। আর এক দল বলে আল্লাহ মুমিনের কলবে, আর এক দল বলে আল্লাহ আরশের উপরে। তাহলে কোনটা সঠিক হলো? এক দলের নিকটে আল্লাহ আরশের উপরে, এক দলের নিকটে আল্লাহ সব জায়গায় আছে, সবার সাথে আছে, আর এক দলের নিকটে আল্লাহ মুমিনের কলবে আছে। তাহলে এই দলের আল্লাহ হচ্ছে যেটা মুমিনের কলবে থাকে, আর দ্বিতীয় দলের আল্লাহ হচ্ছে যেটা সবার সাথে আছে, আর তৃতীয় দলের আল্লাহ হচ্ছে যিনি আরশের উপরে আছে। আপনারা বলেন তো এর মধ্যে কোনটা সঠিক? ওয়াজ শুনে বলছেন এটা। আসলে কি নাটোরে এগুলো সবাই মানে আল্লাহ আরশের উপরে? মানে বিশাল বড় হুজুর অনেক কিতাব নিয়ে আসে, বিশাল কিতাবের বহার, দুইটা ছাত্রকে এদিকে বসিয়ে দেয়, একটা একটা করে কিতাব ধরিয়ে ধরিয়ে দেয়। এর একজন আলোচনার মধ্যে বলছিলেন যে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত এই প্রশ্ন কখনো কেউ করে নাই আল্লাহ কোথায়, কিন্তু এখনকার কিছু মৌলবি বের হয়েছে, এরা প্রশ্ন করে আল্লাহ কোথায়। কি বলেন? এবার শুনেছেন আপনারা না শোনেন না? আচ্ছা, উত্তর কি? আল্লাহ কোথায় এ প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিম আলাইয়াল হাদ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে আপনি হদ জারি করেন, অর্থাৎ আমার বিচার করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাযা বিকা, তোমার কি হয়েছে, কিসের জন্য তোমাকে শাস্তি দেব? ক্বালা সাকাতু জারিয়াতি, আমি আমার বান্দিকে তামাচা মেরেছি, এই তামাচা মেরেছি জন্য আমার বিচার করে দেন, যাতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ধরা না খাই। চিন্তা করেছেন? আর আমরা রিক্সাওয়ালার ভুল পারি, তামাচা মারি না? চাঁদা না দিলেও মারি না? আপনার কি হবে? আপনার কি হবে? বাদাম বিক্রেতার বাদাম আপনি ছুঁড়ে ফেলেছেন রোডে, চানাচুর বিক্রেতার চানাচুর ছুঁড়ে ফেলেছেন রোডে, জোর করে টাকা আদায় করে আপনি পেট মোটা করতেছেন, আনন্দ করতেছেন। আপনার কি হবে কিয়ামতের দিন? দাসীকে মেরেছেন এই সাহাবী, একজন নিজের দাসী উহুদ পাহাড়ের পাশে যখন বকরি চড়াচ্ছিলেন, ওই সময় একটা বকরি হারিয়ে যায়, অর্থাৎ কোনো নেকড়াতে খেয়ে নেয়, শ্রীগালে খেয়ে ফেলেছে, দাসী দেখতে পায় নাই। মালিকের সামনে যখন আসে বলে একটা বকরি কোথায়, বলছে জানি না, হারিয়ে গেছে, সম্ভবত কোনো শ্রীগালে খেয়ে ফেলেছে। রাত সহ্য করতে না পারে এক তামাচা মেরেছে। মারার পরে বলছে হাই, আমি তো ভুল করে ফেললাম, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দাসীর কাছে ক্ষমাও চাইতে পারে না, এ তো চাকরানি, আমার প্রেস্টিজের ব্যাপার আছে। দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছি, আমার বাদীকে আমি মেরেছি, আমার বিচার করে দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আতি বিহা, ওকে নিয়ে আসো। আসা হলো, এবার সামনে দাঁড়িয়ে আছে দাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কালাত, এবার উত্তর দিচ্ছে বান্দি, ভালো করে শুনেন। কালাত ফিস সামা, আল্লাহ আসমানের উপরে আছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করছেন। কি প্রশ্ন করলেন? প্রথমে ইয়া আমাতাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কে করছে প্রশ্ন? এটা কে করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। কখন করছে?
25 সালে, 24 সালে, 23 সালে, 20 সালে, 15 সালে? কখন করেছেন এটা? 1400 বছর আগে প্রশ্ন করছেন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 11 মাস অর্থাৎ 10 বছর সামথিং কয়েক মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। ধরে নিলাম 11 বছর, 11 বছর। এখন বর্তমানে 1450 বছর কি 51 কি 52 আমার মনে নাই, 50-এর উপরে এক কথায় 50, 1450, এর থেকে 11 বাদ দিলে থাকে কত বলেন? 39, অর্থাৎ 1439 বছর কম করা হলো। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জীবদ্দশায় একজন দাসীকে প্রশ্ন করছেন, ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বলছে ফিস সামা। ফি মানে এখানে আলা। যারা উলামায়ে কেরাম আছেন বুঝেন, ফি আসে 3 অর্থে, তার মধ্যে একটা হচ্ছে ইস্তিআলা, অর্থাৎ উপরের অর্থ, অর্থাৎ আলাস সামা, আসমানের উপরে আছেন। এই উত্তর দিল দাসী। দ্বিতীয় প্রশ্ন, ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, মান আনা, আমি কে? আলাত আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দাসী উত্তর দিলেন, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। প্রশ্ন কয়টা হলো? উত্তর সঠিক না বেঠিক? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাফল দিচ্ছেন, রেজাল্ট প্রকাশ করছেন। এবার ওই মালিককে বলছেন, আতিখা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, এটা হচ্ছে মুমিনা মেয়ে, এর ঈমান ঠিক আছে। এই মেয়ে যদি বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই মেয়ে যদি বলতো আল্লাহ মুমিনের কলবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন না যে এটা মুমিনা মেয়ে, একে স্বাধীন করে দাও। তাহলে পরে এই হাদিস দ্বারা বোঝা যায়, এই হাদিস কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। সহিহ মুসলিম মানে কি? এখন যদি কেউ দাঁড়িয়ে বলে শায়েখ এখন রাত না দিন, এটা সত্য হতে পারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সহিহ মুসলিমের একটি শব্দ ফাকতুল আজ কোথায় ভুল আছে এটা প্রমাণ করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কোন মুলবির বাচ্চার ক্ষমতা নাই। এই হচ্ছে সহিহ মুসলিম। সব থেকে পৃথিবীতে জমিনের উপরে যত কিতাব আছে তার মধ্যে সব থেকে বিশুদ্ধ কিতাব বুখারী, তারপরে হচ্ছে সহিহ মুসলিম। ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিস এই মৌলভী সাহেব জানে না। 1400 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে প্রস্তুত করেছেন, এই মৌলভী জানে না। যার কারণে হাজার হাজার মানুষের সামনে, নেটে লক্ষ লক্ষ জনতার সামনে মিথ্যাচার করে যাচ্ছে, আর এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের ঈমানকে নষ্ট করছে অজ্ঞতার কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আইয়ামান আলা উম্মতি, আমার উম্মতের উপরে কিছু দিন আসবে, আনজিলু ফি হাল জাহল, এই দিনগুলোতে অজ্ঞতা বর্ষণ হবে। দেখেন এবার অজ্ঞতা বর্ষণ হয়েছে কি হয়নি? এর নামের শুরুতে লেখা থাকে শাইখুল হাদিস, মুহাদ্দিস কাবীর, আল্লামা মানে অনেক জ্ঞানী। আল্লামা মানে কি? অনেক জানতা। অনেক জানতার অবস্থা যদি এমন হয়, আল্লাহ সম্পর্কে সুধারণা না থাকে, তাহলে পরে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলুল জাহাল, বর্বরতার বর্ষণ হবে। কেমনে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ইয়ানতাযু ইনতিজাআন লা ইয়াকবিদু ইল্লা বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াবকা আলিমান, হাত্তা লাম ইয়াবকা আলিমান, হাত্তা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লান নাস। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে কিয়ামতের আগে আগে আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। আলেম থাকবে না এই সমাজে। আলেম উঠানোর মাধ্যমে ইলম উঠে যাবে, ইলম থাকবে না। যখন আলেম থাকবে না, ইলম থাকবে না, তখন মানুষ কি করবে? ইত্তাখাযান নাস
রুসান জুহালা, জাহেলদেরকে এরা মুফতি আলেম হিসাবে গ্রহণ করে নেবে। কে বলছেন এ কথা? আমার কথা কি বুঝছেন না বুঝেন না? চোখ তাহলে এদিকে ওদিকে যাচ্ছে কেন? চোখ এদিকে ওদিকে করা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, জায়গা ফাঁকা আছে। কারণ এই মাহফিলের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, এরা কি চাই? বলবে আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। আর কি চাই? জান্নাত চাই। আর কি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। বলছে এরা কি দেখেছে? বলে না। যদি দেখতো তাহলে কি করত? তাহলে দুনিয়া সবকিছু পরিহার করত। এটারই কাজ করে যেত তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খালি চিল্লাচিল্লি করার দায়িত্ব আমার না আপনাদেরও আছে? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, এটা মহা পবিত্র আল্লাহ। এটা বলতে আপনাকে কেন সংকোচ লাগছে? লজ্জার কিছু নাই। গলা ফাটায় বলেন আবার সুবহানাল্লাহ। তাকবীর, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুইটা বললাম। প্রথমে বলেছি তাকবীর মানে কি? মানে আল্লাহু আকবার বলেন। এটা এরাবিয়ানদের স্টাইল। এটাই চলে আসছে আগের থেকে। পরে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, পারস্য দেশের যখন প্রভাব হয় তখন নারা শব্দ লাগিয়ে দেওয়া হয়। নারায়ে তাকবীর অর্থাৎ আল্লাহর বড়ত্বর ধ্বনি দাও। নারা মানে কি? নারা মানে কি? আরে বললাম তো কেবলই। বড়ত্ব না, ধ্বনি। ধ্বনি মানে জোরে সরে বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর মানে কি? আল্লাহর বড়ত্ব জোরে সরে বলো। তাই নারায়ে তাকবীর বললে কোনো সমস্যা নেই। এটা ফার্সি শব্দ। নারা শব্দটা কিসের? ফার্সি শব্দ। এবার তারপরে আবার আসলো, গবেষণা করে হুজুররা বের করলেন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য বড়ত্ব বর্ণনা করো। আল্লাহর জন্য বড়ত্ব বর্ণনা করো। আল্লাহর জন্য কার বড়ত্ব বর্ণনা করব? বলেন। আল্লাহর জন্য বড়ত্ব বর্ণনা করো। কার বড়ত্ব বর্ণনা করব? আল্লাহর জন্য করতে হবে না। যদি বলতো আল্লাহর বড়ত্ব বর্ণনা করো তাহলে একটা কথা ছিল। লিল্লাহি তাকবীর, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, অর্থ এটা নেওয়া যায়। তবে উল্টাটাও নেওয়া যায়, আল্লাহর জন্য বড়ত্ব বর্ণনা করো, এটাও নেওয়া যায়। সুতরাং এই লিল্লাহ এটা আবিষ্কার করা হয়েছে। এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা আরব দেশের চর্চাও নাই। কাজী যদি বলতে হয় তাহলে বলতে হবে তাকবীর। বক্তা বলবে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। অথবা যেটা ছিল ওটাই বলবে নারায়ে তাকবীর। একটা সমস্যার সমাধান দিয়ে দিলাম। এটা নিয়ে মেলা বক্তব্য হয়েছে, হয় না? এই বক্তব্য দিয়ে গেলাম। যদি কেউ বিরোধিতা করে তাকে এখানে রেখে দিবেন। আমি আমার গাড়ি নিয়ে নিজের ভাড়া দিয়ে নিজের পয়সা দিয়ে আসা পরে ধর্ম বুঝাইয়া যাব ইনশাআল্লাহ। ভালো করে মনে রাখবেন ভাইয়ের আমার। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামা দিয়েছেন, এটা বড় নিয়ামত। কিন্তু কিয়ামতের ময়দানে না কিয়ামতের আগে আগে এই আলেম থাকবেন, আল্লাহ উঠিয়ে দিবেন। ইত্তাখাযান নাস রুসান জুহালা, জাহেলদেরকে মানুষ আলেম হিসাবে গ্রহণ করবে। ফাসইলু, এই আলেমদেরকে প্রশ্ন করা হবে। ফাতাউ বিগাইরি ইলমিন, এরা ইলম ছাড়া ফতোয়াবাজি করবে। ফাদাল্লু আদাল্লুন নাস, এরা নিজেরা গুমরাহ হবে, অন্যকে গুমরাহ করবে। নাম বলবো না। আজকে এক মসজিদে মাগরিবের সালাত পড়লাম, ওই যে কি জানে চাঁদপুর পাবনা, জায়গাটার নাম বলে দিই তো। আমি এক রাকাত পাইনি, আমরা এক রাকাত পাইনি। পরে ওনারা জানতে পারলেন, আমাকে চিনে না, দেখেনি কোনোদিন। তো পরে যখন আমার দিনী ভাই সফর সঙ্গী মাধ্যমে জানতে পারলেন, ওনাকে ফের চিনে ওনারা। তো ওনারা সবাই দৌড়িয়ে আসলেন, আমি এক সাইডে ছিলাম। দিয়ে কথায় কথায় অনেক কথার পরে প্রশ্ন করলেন। জৈনক আলেমকে জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নটা, উত্তর দিয়েছে এমন। উত্তরটা ভুল। বললাম যে না, এভাবে নাই কোরআন হাদিসে।
বুঝছেন? এই জন্য আমার উপরে অনেকের রাগ, এই জন্য আমার উপরে অনেকের রাগ। অনেক বক্তাকে বলবেন শেখ মুখলেসকে নিব, কইছে না 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 নিয়েন না, ও ভয় আছে কলিজায়, ওকে নিলে যদি সমস্যা হয়ে যায়। আমি অপমান করি না, আগে করেছি, আগে করতাম, তখন বেশি গরম ছিলাম এই জন্যে। এখন বয়স হয়ে গেল, দাড়ি টাড়ি পেকে গেল, আর রাগ টাগ দেখাই না। এখন যে যা বলছে বলে যাক। আমার মাদ্রাসার মাহফিলে উল্টা পাল্টা হাদিস বলছে আমার ক্লাসমেট, ওকে নিয়ে এসছি টাকা উঠানোর জন্য, ওর টাকা উঠাই উঠে বাদ, বাকি সংশোধন পরে করে দেবো, বুঝছেন? কিচ্ছু বলিনি, এভাবে পার করে দিচ্ছি এখন। তো ভয়ের কিছু নাই, কিন্তু এই সত্য কথাগুলো বলার জন্য ভয় করে অনেকে। ভাই এটা নয়, এটা কিয়ামতের নিদর্শন। মানুষ তাদেরকে আলেম মনে করে, আর তাদের ফতোয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই দেখেন এলেম কিভাবে উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহাল, বর্বরতা, অজ্ঞতা, মূর্খতা বর্ষণ হবে। যেই বক্তায় ওয়াজ করে সেই বক্তাই মূর্খ, সেই নিজেই বুঝে না। হাদিসটি সহিহ বুখারীতে আছে। দ্বিতীয় নাম্বার কি বলেছিলাম? প্রথমে অজ্ঞতা বর্ষণ হবে, দ্বিতীয় নাম্বার কি বলেছিলাম? জি, ওয়াই ইউরফাউল ইলমু, এলেম উঠে যাবে। মানে আলেম থাকবে না, তখন এলেম উঠে যাবে। থাকবে কেমন এলেম উঠেছে দেখেন। আপনারা এখানে কারা কারা কোরআন দেখে দেখে পড়তে পারেন? হাত উঠান তো। এই মজলিস থেকে পরীক্ষা হয়ে যায়। দেখেন তো বেশিরভাগ কি কোরআন পড়তে পারে না কম পারে? কম পারে না? নামান অর্থ সহকারে কে কে পারেন? অর্থ সহকারে পারেন একজন দুইজন, হাত উঠায় রাখেন। আমি একটা আয়াত বলবো, হয়তো একটা শব্দ পারবেন না, ওটা না পারা, আবার অনেক আলেমই পারবে না, আপনিও না পারতে পারেন, কিন্তু অর্থ বলতে হবে। হাত উঠান দেখি, অর্থ সহকারে কোরআন পারেন। আচ্ছা বাদ দেন, দেখে দেখে কোরআন যদি দেখে দেখে পড়েন, যেখানে অনুবাদ নাই, আপনি অর্থ বুঝবেন, এভাবে উল্টালে অর্থ বুঝবেন, এমন কে কে আছেন? হাত উঠান। একজন। এতগুলো মানুষের মধ্যে কোরআনের অর্থ একজন জানেন। এবার বলেন এলেম আছে না উঠে গেছে? উঠে গেছে। আর হুজুরের কথা তো বলেই দিলাম। এত বড় হুজুর যদি বলে আল্লাহ কোথায় আছে, প্রশ্ন কখনো করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, তাবে তাবিঈন, কেউ করে নাই। ইদানি এসে কতিপয় মুলিবিরা এই প্রশ্ন করছে। হুজুরি যদি অবস্থা হয়, তাহলে আপনাদের অবস্থা এখন তো বুঝতে পারছেন। এলেম উঠে নেওয়া হবে। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াকসুরুল হারাজ। হারাজ কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল কাতল, হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। ভাইরা আমার, আওয়ামী লীগ সরকার যখন ছিল, ছাদের উপরে একটা বাচ্চা, জানালা দিয়ে একটা বাচ্চা দেখছে, ছাদেরটাকে গুলি মেরেছে, পুলিশ জানে না, পুলিশ জানে না। কাতিল লাম ইয়ালাম লাম ইয়ারিফ লিমাযা ইয়াকতুল ওয়াল মাকতুল মাকতুল লা ইয়ারিফ লিমাযা উকতাল আও ইউকতাল। যিনি হত্যা করবে সেও জানবে না কেন হত্যা করছি, যিনি হত্যা হয়ে যাবে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। এই নিষ্পাপ বাচ্চা জানালা দিয়ে দেখছিল, ওকে পুলিশ কেন মেরেছে, কেন মারলো সে নিজে জানে না, ও কেন মরল গুলিতে সেও জানে না। ছাদের উপর বাচ্চাটা তাই হয়েছিল। এমন ভাবে অগণিত রাস্তার পথিক, আমি ওয়াজ করার জন্য কথা কথা যাচ্ছি আসছি, আর বন পাড়াতে এরকম মারামারি চলছে। আমি গাড়ির থেকে বের হলাম বা জানালা খুললাম কি হচ্ছে, আর ঠুস করে গুলি এসে মাথায় লেগে মাথা উড়ে চলে গেল। আমি কি জানতাম কেন মারলো আমাকে? জানবো না। এমন হত্যা যজ্ঞ শুরু হয়ে যাবে। বাংলাদেশে শুরু হয়েছে না? হয় নাই। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত হত্যা করা হচ্ছে। ওসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করুন, বলেন আমিন। আর দোয়া করেন আল্লাহ উসমান হাদিকে যারা হত্যা করেছে, বলেন আমার সাথে সাথে বলেন। এতটুকু দোয়া না করতে পারলে দেশই থাকবো না, দেশ ছেড়ে চলে যাবো। আল্লাহ উসমান হাদিকে যারা হত্যা করেছে, যে হত্যা করেছে, যারা তাকে দিয়ে হত্যা করাইয়াছে, যারা তার বিচার করতেছে না, করবে না, আল্লাহ এদের দুনিয়া আখিরাত ধ্বংস করে দাও। দুনিয়ার শান্তি ওদের থেকে উঠিয়ে দাও, দুনিয়া ওদের জন্য জাহান্নাম বানিয়ে দাও। আর
কবর কোনো সময় জিয়ারা করতে যেতে পারলে সেখানে এই দোয়াই করব। যারা হাদিকে হত্যা করেছে আল্লাহ যেন এদের দুনিয়াকে জাহান্নাম বানিয়ে দেয়, আর মরার পরও যেন ঠিকানা জাহান্নাম হয়ে যায়, বলেন আমিন। আর না হয় আল্লাহ তাদের হেদায়েত দিবেন, তারা স্বীকার করবে, হত্যার বদলায় হত্যা হবে, তাহলে পারে আমাদের কোনো আর আবদার থাকলো না, আমরা দোয়া উড্ডু করে রাখলাম। আর যদি এটা না করে, যেই যারা এর সাথে জড়িত আছে সবার জন্য দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়, বলেন আমিন। ভাইয়ের আমার, সামনে ভোট আসছে, আমি কোনো দল করি না, কাউরি পক্ষে বিপক্ষে বলি না, তবে আপনার দিমাগকে কাজে লাগিয়ে ভোট দিবেন, দেশ ও জাতির কল্যাণে ভোট দিবেন। ভোট দিতে বলে গেলাম, নিষেধ করি নাই, ভোট দিতে বললাম, ভোট দিবেন। অনেক বুজুর্গানে দিন এসে বলবে এটা কুফরি মতবাদ, সুতরাং ভোট দেওয়া যাবে না। যারা বলে ভোট দেওয়া যাবে না, বিপদে পড়লে টাকার বস্তা নিয়ে তারাই আবার থানায় দৌড়িয়ে বেড়ায়, নেতাদের পিছে পিছে দৌড়িয়ে বেড়ায়। যারা বলবে ভোট দেওয়া যাবে না, আমি বলবো প্রশাসনকে এবং নেতাদেরকে, এরা বিপদের সময় যখন যাবে দুর করে তাড়াই দিবেন, এদের বিচার নেওয়ার কোনো অধিকার নাই। টাকার বলে পার হয়ে যায়, আবার এদিকে ভোট দিতে বলে না। এখানে দুইজন দাঁড়িয়েছে, একজন চোর বাটপার, একজন আল্লাহওয়ালা আল্লাহ ভীরু, এ দেশের জন্য জনগণের জন্য কাজ করবে। আমরা সবাই ভোট দিলাম না, তাহলে চোর বাটপার আসবে না? চারে আসবে না? আসবে না। কাজী ভালো মানুষকে ভালো মানুষে ভোট দিবে, ভালো মানুষকে ভালো মানুষেরা ভোট না দিলে পারে ও জীবনে আসতে পারবে না। ও যখন আসবে ধীরে 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 তাদের মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে ইসলাম হতে পারে তাদের মাধ্যমে একদিন কায়েম হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, খেলাফতের যারা আওয়াজ করবে আর খেলাফত কায়েম করতে হবে, মনে করবেন এই জগতে তারাও মূর্খ বক্তা, এরা আলেম না। খেলাফত কিয়ামত পর্যন্ত কায়েম হবে না। এই জন্য হবে না, এটা হাদিসে নাই, কোরআনে নাই। কিয়ামতের আগে খেলাফত কায়েম হবে শুধুমাত্র ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন তখন। এর আগে কোনো খলিফা হবে না। খলিফাতুল মুসলিমিন মানে বাংলাদেশে যদি তারেক জিয়া বা শফিকুর রহমান বা যে হোক যদি খলিফা নিযুক্ত হয়ে যায়, গোটা পৃথিবী শাসন করতে হবে তাকে, খাস করে মুসলিম দেশকে। মোহাম্মদ বিন সালমান যদি খলিফা হয়ে যায়, গোটা মুসলিম জাহানকে শাসন করতে হবে তাকে। সম্ভব? দেশ ভাগ হয়ে গেছে, এইভাবেই চলবে। কিন্তু হ্যাঁ, ন্যায়পরায়ণ বাদশাহ আসতে পারে, ন্যায় বিচার করবে, মজলুমের অধিকার আদায় করে দিবে, এমন বাদশার জন্য দোয়া করেন আর চেষ্টা করেন। খলিফা খলিফা এগুলো চিৎকার বাদ দেন। খলিফা করবেন, ছেলেরা তো আন্দোলন করেছে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, খলিফা বানাইতে পারলো না কেন? কি দিয়ে খলিফাকে টিকাবেন? ভারত চাচ্ছে অ্যাটমি বোমা মারবে। যদি আজকে পাকিস্তান না বলতো আমাদের অ্যাটমি তোমাদের অ্যাটমি, हमारा एटमी तुम्हारा एटमी, बांग्लादेशी भाइयों बहनों फिक्र मत करो, हमारा एटमी तुम्हारा एटमी है। एक कथा যদি না বলতো পাকিস্তানিরা, এতদিন যে কি করতো আল্লাহ ভালো জানে। কথা বলছেন? কি বললাম? কি বললাম? বিবেক খাটিয়ে ভোটটা দিবেন, পাগলামি করবেন না। কি বললাম? হত্যা বেড়ে যাবে। আজকে অন্যায়ভাবে কত মানুষকে হত্যা করছে। আজকে আমি সত্য কথা বলার জন্য হয়তো পারে রোডে ধর একে হত্যা কর, এই সামান্য কয়েকটা কথার জন্য অনেক চোর বদমাস বসে আছে, সহ্য করতে পারবে না। একে একে ভালো মানুষকে সব হত্যা করবে, তাহলে এই দেশের কল্যাণ কিভাবে হবে? এই জন্য এ দেশের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমাদের বেছে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ইয়াবগিযু কুল্লা জা'দারিয়্যিন, আল্লাহ তাআলা প্রত্যেকটি জা'দারির উপরে রাগান্বিত, এদের উপর আল্লাহ সন্তুষ্ট না। জা'দারি কাকে বলা হয়? জা'দারি বলা হয় যাদের অন্তর পাষণ্ড পাষণ্ড পাষণ্ড। দাদারি বলা হয় যারা মানুষের থেকে জোর করে খায়, খালি খায়। খায় কারা? জাদারি।
জাঁদারি বলা হয় কারাকে? বাজারে যারা চিৎকার করে বেড়ায়। বাজারে কিছু লোক আছে চিল্লাচিল্লি করে বেড়ায় না? আপনি সৌদি আরব যাবেন, সৌদি আরবের সুপার মার্কেটে ঢুকবেন, ওখানে যদি 100 জন মহিলা থাকে আপনি কোনো শব্দ পাবেন না। পরীক্ষা করে, তবে আগের সৌদি আরব নাই। এই যে উমরায় গেছিলাম, দেখলাম যে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি 2007 সাল পর্যন্ত ছিলাম, ওই সময়কার কথা বলছি। একটা নারীর শব্দ পাওয়া যায় না, অথচ শত শত নারী এই সুপার মার্কেটে আছে। আর আমাদের বাংলাদেশি নারী যদি বেশি না 2টা বাসে থাকে, পুরা বাস গরম হয়ে যাবে। অসভ্য জাতি আমরা, আদব আখলাক কিচ্ছু নাই। ভাইয়ের আমার, মসজিদে বেলাল, ওই মার্কেটে আমি খাতা কলম কি কিনার ক্রয় করার জন্য গেছি। একটা মহিলা কি যেন নিল দিয়ে ড্রাইভারকে ডাকতেছে। ড্রাইভারকে বলছে মিজান, ড্রাইভারের নামটা মনে আছে আমার, মিজান। শোনে না ড্রাইভার, এখানেই দাঁড়িয়ে আছে, এই জায়গাখানে, বেশি দূরে না, এখান থেকে। মিজান শোনে নাই, আর একটু বাড়াচ্ছে, মিজান শোনে নাই, আবার ডাকছে মিজান, শোনে নাই। পরে একটু সামনে যায় ডাকছে মিজান, এবার শুনছে। এখান থেকে এখানে। আর আপনার স্ত্রী যদি গাড়ির মালিক হতো, ড্রাইভার এখানে থেকে যদি না শুনতো, গলা ফাটিয়ে দিত। ফাটাইতো না? ফাটে না। এই সৌদি আরবের সন্তানদের তারবিয়াত দেখেন। এখান থেকে একজন মহিলার শব্দ এতটুকু সে উচ্চারণ করছে, বের করছে যতটুকু তার প্রয়োজন, প্রয়োজনের কম করতেছে, চিল্লাচ্ছে। অথচ এতটুক জায়গা। আমি একবার চাইলাম ওকে ডাকবো নাকি, ও তো ভিনদেশি, আরবি না। কিন্তু পরে ভাবলাম যে না, কি করছে দেখি। পুরা সবকিছু ঢাকা, শব্দটা বের করছে না, ধীরে ধীরে ডাকতেছে। না শুনতে পেলে তখন 4র্থবার সামনে যেয়ে ডাক দিচ্ছে তাকে। এই হলো আদব আখলাক। আর আমাদের নারীরা বাসের ট্রেনে যদি 2টা থাকে, পুরা বগি গরম করে ফেলে। গল্পর তো শেষ নাই। বাইরা যারা চিৎকার করে বেড়ায় বাজারে বাজারে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, এদেরকে আল্লাহ পছন্দ করে না, এদের আল্লাহ ক্ষুব্ধ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউকবিদু কুল্লা জাওয়াজ। প্রত্যেকটি জাওয়াজকে আল্লাহ পছন্দ করে না। জাওয়াজ কাকে বলা হয়? যারা অহংকার করে চলে। যারা অহংকার করে চলে, মানুষকে মানুষ মনে করে না। আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর এই তো সামান্য একটা রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে বা ময়দানে কাজ করে, খেতে কাজ করে, এর আবার কি মূল্য আছে? এ তো অশিক্ষিত, শিক্ষাই নাই, সুতরাং একে মূল্যায়ন করে না। খুব গৌরব অহংকার নিয়ে চলে, কিবির নিয়ে চলে। আল্লাহ একে পছন্দ করেন না। এগুলো বের হবে কিয়ামতের আগে আগে। এরপরে বলছেন জিফাতিন ফিল বিল্লাইলি ওয়া হিমারিন বিন নাহার। আল্লাহ পছন্দ করেন না ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার রাত্রে মৃত্যু আর দিনে গাধা। কি আশ্চর্য! রাত্রে মৃত্যু আর দিনে গাধা, একে আল্লাহ ভালোবাসে না। এটা কারা? রাত্রে ঘুমায় গেল তো গেল, ফজরের সালাতের খবর নাই, মরার মতো ঘুমাচ্ছে। আর যখন সকালের আজান দিল, সাথে সাথে নাঙ্গলটা গার্দানে করে, আর এখন টিলার সময় টিলা হাতে করে নিয়ে খেতে চলে গেল। সারা দিন গাধার মতো কাজ করছে। এই যে জিফাতুম বিল্লাইল, রাত্রে মরা আর দিনে গাধা, হিমারুন বিন নাহার, দিনে গাধা, অর্থাৎ গাধার মতো কাজ করে, একে আল্লাহ ভালোবাসে না। এই জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত সালাতের সময় সালাত পড়তে হবে। ফজরে আজান দিবে, কমপক্ষে আজানের সময় উঠতে হবে। তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করতে হবে। সম্ভব না হলে পারে সালাত পড়ার জন্য জামাতে সালাত পড়তে হবে। সালাত হয়ে গেল, আপনি দোকান ওপেন করেন, আপনি খেতে চলে যান। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশের দোকানদারেরা রাত 11টা 12টা পর্যন্ত দোকানদারি করে। বাড়ি যাওয়ার পরে বউ ক্লান্ত, চোখে ঘুম, খাওয়া দাওয়া করে বউর সাথে কথা বলতে পারে না, সন্তানদের সাথে কথা বলতে পারে না, ঘুমায় সাতালের মতো রাত সকাল 9টা পর্যন্ত। আবার গোসলাত করে 10টার সময় দোকানে আসে। এই সময় কি বরকত হবে বলেন? মেন সময়টাই পার করে দিচ্ছি আমরা।
এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াবগিদু কুল্লা জিফাতিন বিল-লাইল ওয়া হিমারিন বিন-নাহার। রাত্রে মৃত্যু আর দিনে গাধা, একে আল্লাহ পছন্দ করেন না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াবগিদু ইন্নাল্লাহ ইয়াবগিদু কুল্লা আলিমিন বিআমরিদ দুনিয়া ওয়া জাহিলিন বিআমরিল আখিরাহ। ওই ব্যক্তি যেই দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানে, অনেক পণ্ডিত, অনেক জ্ঞান রাখে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে জাহিল, আল্লাহ একে পছন্দ করে না। যারা আমাদের নেতা নেত্রী আছে, এরা দুনিয়ার ব্যাপারে খুব পারদর্শী, দুনিয়া খুব ভালো বুঝে, কিন্তু আখেরাত কিচ্ছু বুঝে না। এদেরকে আল্লাহ পছন্দ করে না, যার কারণে এদের দ্বারা খারাপ কাজ হয়। খারাপ কাজই করবে, করতে করতে মরবে, মরার পরে আবার মরবে, এমন পিটন দিবে। কানা বহরা ঠাসা, দেখে না, শুনে না, বুঝে না, খালি মারবে আর মারবে, খালি মারবে আর মারবে। আরে ভাই, ওদেরও তো কাজ আছে, আল্লাহ তো চাকরি দিয়ে রেখেছে। সুতরাং এমন মানুষ যদি দুনিয়াতে না থাকে, ওই ফেরেশতার কাজ কি কবরে? ও তো কাজই থাকবে না। এই জন্য এমন বহরা ঠাসা, ওয়াজ শুনেও শুনে না, কোরআন দেখেও দেখে না, পড়েও শুনে বুঝে না, এমন ঠাসা বহরাকে, ঠাসা কানা বহরা, এই ধরনের ফেরেশতাদের পিটানো হবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে সেই ফেরেশতার মার থেকে হেফাজত করে। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করলাম, এই হাদিসের ব্যাপারে সহিহ ইলমের নাকি সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার শেষে কিয়ামতের আগে আগে ইন্না মিন আশরাতিস সাআব, কিয়ামতের নিদর্শনের নিদর্শন হচ্ছে সালাসাতুন, তিনটি। এক নম্বর হচ্ছে ইহদাহুন্না আইয়ুতামাসাল ইলমু আন আসাগিরিহিম। কিয়ামতের আগে আগে যারা ছোট, তাদের থেকে মানুষ ধর্ম শিখবে। ছোট কারা? ছোট কারা? এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ছোট হচ্ছে আল জাহিল আনিদ্দিন আও উমুরিদ্দিন, যারা ধর্ম সম্পর্কে বুঝে না, এরা সেদিন আলেম প্রকাশ পাবে, আর এদের থেকে মানুষ এলেম অর্জন করবে। কি ভাই, এমন বক্তা আলেম পাওয়া যায় বাংলাদেশে? বলছে কোনোদিন আমি মাদ্রাসায় লেখাপড়া করিনি। তাহলে আপনি যে বললেন জৈনব বিশাল বড় আলেমকে বলছে, এই বেটা কয় লাইন পড়েছি, তাই তোকে পড়িয়ে দিব। আসলে কিচ্ছু জানে না, বাংলা বই পড়ে ওয়াজ করে, কিন্তু বলার ভাগ ভূমিকা খুব সুন্দর, জনগণ তার জন্য পাগল। এদেশের মাটিতে 800 থেকে 900 মাদানি আছে। কত আছে? 800 থেকে 900 মাদানি আছে। আপনি যেই মাদানিকে ফোন দিবেন, বলবে ডেট ফাঁকা আছে, কোনটা লাগবে বলেন, ওটাই দেব। আর কিছু বক্তা আছে, তাদের এই বছর কোনো ডেটই ফাঁকা নেই, অথচ সে মাদ্রাসায় যায়নি, অথচ সে একটা লাইন বুখারী পড়তে পারবে না। বুখারী জীবনে মনে হয় হাত দিয়েও ছুঁয়ে দেখেনি, দেখলে বাংলাটা দেখেছে। ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের এরা আলেম এক নয় দুই নয়, এই মজলিসে বসে 50টা এমন ধরনের ভাইরাল বক্তাদের নাম বলতে পারবো, কমপক্ষে বললাম এটা। এরাই বাংলাদেশের সেরা বক্তা, এরাই বাংলাদেশের মুফতি মুহাদ্দিস। উল্টা পাল্টা ফতোয়া দেন। কেমন উল্টা পাল্টা ফতোয়া শুনবেন? দুই একটা। বিবাহিতা মেয়ে বাবার বাড়ি 3 দিনের বেশি থাকলে কি করতে হবে বলেন? টাকা দিয়ে থাকতে হবে। এটা একটা ভুল ফতোয়া, যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই। আর কি বলেন? স্বামী মারা গেছে, স্ত্রী নাকফুল, কান মানে এগুলো কিছু খুলতে হবে না। ঠিক আছে না নাই? মাসালা ঠিক আছে? এই যে জি বললেন যে, মানে এগুলো আপনাদের বক্তা যে এগুলো। আরে স্বামী যখনই মারা যাবে সাথে সাথে সব অলংকার খুলে ফেলতে হবে, এটা ইসলাম। আর আপনার বক্তা বলছে খোলা লাগবে না। কি যে গন্ডগোল লাগিয়ে রেখেছে আল্লাহ জানে। গ্রামগঞ্জে বেড়াতে যাই, হ্যাঁ, আমি জানাজা পড়তে গেছি, আমার ভাইরা মারা গেছে,
ফুফায়তো ভাইরা, মৃত্যু বাড়িতে বসে আছি, 3-4 জন বলছে নাক খোলা লাগবে না, নাক ফুল খোলা লাগবে না, ওইগুলো থাক, বললে সমস্যা নেই, চুড়ি মুড়ি সব থাক। বুঝছেন? একটু শুনলাম, শোনার পরে তো পরে রাগ থামতে পারলাম না। এই কে এটা ফতোয়াবাজি করছে রে, এসো তাকে। আমি বাইরে বসে আছি, ওখানে মহিলা যেতে তো পারছি না, ঠিক আছে। পরে আমার ওয়াইফ এসে বললো যে মাসালা কি? বলছে মাসালা তুমি যেটা শুনেছ তো জানো, খুলে ফেলতে হবে সব। পরে ওরা চুপচাপ চলে যায়, খুলে। এই হলো ঘটনা। মানে এই যে ভুয়া ফতোয়া ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কি আছে বলেন তো আপনাদের? বলেন, সবসময় তো মাথায় আসে এরকম ভুল ফতোয়া আছে অনেক। বলছে হুজুর জানি না যে এটা ভুল, তো কেমনে বলবো? এটা তো সঠিকই মনে করছি আমরা। যা হোক, সময় হলে পারে জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এখন বুঝতে পারলেন এলেম কিভাবে উঠিয়ে নিয়েছে। এলেম উঠিয়ে নিবে আল্লাহ, আর জাহালাত বর্বরতা বর্ষণ হয়ে যাবে। ইলতামাসাল ইলমু আন আসাগিরিহিম, জাহেলদের থেকে এলেম নিবে। যখন জাহেলদের থেকে এলেম নিবে, মনে করবে এই দুনিয়ার বেশি দিন থাকবে না, এই দুনিয়ার বেশি দিন থাকবে না। নেতৃত্ব নিয়ে আর মারামারি, জায়গা জমিনে মারামারি করেন না। আপনি যে পাকা বিল্ডিং করেছেন, আমার মনে হয় এটা শেষ হতে না হতে দুনিয়া শেষ হয়ে যাবে। তবে কাউরির মতো আবার দিন তারিখ বেঁধে দেবো না, সাল বেঁধে দেবো না, কারণ এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লাম প্রশ্ন করছে, বলছে আমি জানি না, তুমি জানো না, আমিও জানি না। আল্লাহু আকবার। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াজালুন নাসু সালিহিনা মুতামাসিকিনা মা আতাহুমুল ইলম মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন আকাবিরিহিম ফাইদা আতাম মিন আসাগিরিহিম হালাকু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ভালো থাকবে, নেক থাকবে, হকের উপরে থাকবে, সঠিক পথের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা এলেম নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারপরে তার সাথীদের থেকে, অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে, এরপরে সাহাবায়ে কেরাম থেকে যারা শিখেছে তাদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে পরে পরে এভাবে আসতে থাকবে আলেমদের থেকে। এক কথা, যারা এলেম অর্জন করবে, যতদিন পর্যন্ত ধারা অটুট থাকবে ততদিন পর্যন্ত এরা ভালো থাকবে, কল্যাণের উপর থাকবে। আর যখন তারা এলেম তাদের থেকে নেওয়া বন্ধ করবে, এমন এক সময় আসবে তারা এলেম নেবে আর আসাগিরিহিম, ছোটদের থেকে, অর্থাৎ জাহেলদের থেকে, মূর্খদের থেকে। তখন মনে করবে হালাকু, এরা ধ্বংস হয়ে গেছে। এখন জাতি বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। এই জাতির মধ্যে কল্যাণ নাই, ইল্লা কালিল, একদমই নাই, এটা না, খুব কম, বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। আমরা আমাদের ফতোয়াবাজি, উল্টা পাল্টা, এটা ওটা, পুরা সমাজ ধ্বংস হয়ে গেছে। সব দিক দিয়ে ইসলামের উপর আক্রমণ করা হয়েছে। জাহেলেরা যারা আলেম নামে নিজে আখ্যায়িত হয়েছে, মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, তারা ফতোয়া দিয়ে মানুষকে ধ্বংস করছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান। ফতোয়া দিলে এটা যদি কেউ মেনে নেয়, তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে। আল্লাহ মুমিনের কলবে এই কথা যদি কেউ বিশ্বাস করে নেয়, সাথে সাথে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। এই আকীদা বিশ্বাসের কোন ভিত্তি নাই কোরআন সুন্নাতে। এরা মিথ্যাচার করে যাচ্ছে। এমন ভাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোরআন সুন্নাহ শিক্ষার ব্যবস্থা নাই। স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত সম্পূর্ণ ইসলাম মুক্ত সিলেবাস তৈরি করা হয়েছে, যার কারণে সব দিক দিয়ে আজকে আমরা একদম মূর্খতার শেষ সীমান্তে পৌঁছে গেছি। ওইখান থেকে উদ্ধার পাওয়া আমাদের আর রাস্তা নাই, পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আখবারানি রাজুলুন আন মালিক রাহিমাহুল্লাহ قال আখবারানি রাজুলুন আন্নাহু দাখালা আলা রাবিআত ইবনে আব্দুর রহমান ফাওয়াজাদাহু ইয়াবকি فقال له ما يبكيك أمصيبة دخلت عليك। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে একজন ব্যক্তি এসে বলছেন,
হে ইমাম দারুল হিজরার ইমাম, বর্তমান যুগের সব থেকে সেরা ইমাম আপনি। আপনাকে একটা ঘটনা বলি। আমি রাবিআ রাহিমাহুল্লাহ তার কাছে গেছিলাম, দেখছি সে কাঁদছে, শুধু কাঁদছে আর কাঁদছে। আমি বললাম, মা ইউকিক, হে রাবিআ, আপনাকে কিসে কাঁদাচ্ছেন? কেন কাঁদছেন আপনি? হাল দাখালাত আলাইকা মুসিবা, আপনাকে কোনো বিপদ গ্রাস করেছে? ক্বালা লা। এ কথা বলে আবার ইত্তাবাহা বুকাউহু, তার কান্না আরো জোরে সোরে হতে লাগলো, আরো চিৎকার করে কাঁদতে লাগলো। আল্লাহু আকবার। ফাকালা লা ওয়ালাকিন ইস্তাফতি মান লা ইলমা লাহু, উস্তুফতিয়া মান লা ইলমা লাহু ওয়া যারা ফিল ইসলামি আমরু আযীম। ক্বালা রাবিআ ওয়ালা বা'দু মা ইফতিহা হুনা হাক্কু বিল হাবসি মিনাস সুররা। রাবিআ চিৎকার করে করে কাঁদছে, প্রশ্ন করার সাথে সাথে আরো জোরে কাঁদতে লাগলেন। বলছে, ভাই, আমি অন্য কোনো কারণে কাঁদি নাই, আমার উপরে ধন সম্পদের কোনো মুসিবত আসে নাই, আমার পারিবারিক কোনো মুসিবত আসে নাই, আমার উপরে মুসিবত একটা এসেছে। বর্তমানে এই সমাজে কতগুলো বক্তা বের হয়েছে যাদেরকে মানুষ আলেম বলে গ্রহণ করে নিয়েছে। এদেরকে ফতোয়া জিজ্ঞাসা করছে, এরা ভুলভাল ফতোয়া দিচ্ছে। এদেরকে জেলখানাতে ভর্তি করে বন্দি করে রাখা চোরের থেকে বেশি উত্তম। এদেরকে চোরকে বাদ দিয়া এদেরকে জেলখানায় বন্দি করে রাখা দরকার। ভাইয়ের আমার, রাবিআ বিন আব্দুর রহমান বিজ্ঞ আলেমে দ্বীন, বড় আলেমে দ্বীন। তার এই যুগে আজ থেকে 700-800 বছর আগে যদি এমন অবস্থা হয়, তাহলে 1400 বছর পরে বর্তমান আলেমদের অবস্থা কত খারাপ আপনারা চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াখুদাল্লাহু শারিতাতাহু আয়াখুদা আলাল খায়রি ওয়াদ দ্বীন মিন আহলিল আরদি ওয়ায়াবকা ফি আজাজাহ হুমুল আরাদিলু মিনাল্লাযিনা লা খায়রা ফীহিম লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইনকিরুনা মুনকারান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াখুদাল্লাহু আলাল খায়রি ওয়াস সালাহ মিন হাযিহিল আরদি। এই কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিন থেকে ভালো ভালো আলেমদেরকে, ভালো ভালো মানুষদেরকে উঠিয়ে না নেবেন। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় ভালো ভালো আলেমদেরকে, ভালো ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। লা ইয়াবকা ইল্লা আজাজা, কেউ থাকবে না, শুধু থাকবে মূর্খর দল। সব থেকে নিম্ন শ্রেণীর মানুষগুলো থাকবে। এদের মধ্যে হিতাহিতি জ্ঞান থাকবে না, এরা ভালো মন্দ বুঝবে না। লা ইয়ারিফুনাল মা'রুফ, এরা ভালোকে চিনবে না। ওয়ালা ইনকিরুনাল মুনকার, আর এরা খারাপকে চিনবে না। ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের যে অবস্থা আছে, যে অবস্থায় উপনীত হয়েছে আমরা, এখন আমরা যদি লক্ষ্য করে দেখি, ইনসাফের সাথে দেখি, ভালোকে মানুষ চিনে না। ভালোকে মানুষ চিনে? ভালোকে মানুষ চিনে না। একজন আলেমের কত বদনাম আপনি দেখেন। একজন আলেম সম্পর্কে জিজ্ঞাসা করবেন ওর গ্রামে গিয়ে, আশপাশের মানুষকে, যারা আশপাশে থাকে, 100 জনের মধ্যে 80 জনই বিপক্ষে বলবে, ওর মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর নাই কেউ। কি বলবে না? বলবে না। কিন্তু খারাপ মানুষ সম্পর্কে কেউ না জিজ্ঞাসা করবে আর না বলবে যে লোকটা খারাপ। কারণ যদি খারাপ বলে, আর এই যদি খারাপ লোকটা শুনতে পায়, আর একদিন আসা সাইজ করবে, এই জন্য তার নামই নিবে না আর তার ব্যাপারে মুখই খুলবে না। কিন্তু মৌলবীর ব্যাপারে বলতে কোনো সমস্যা নাই। এই জন্য যে মৌলবী ডান্ডাবাজ হয় না, মৌলবী লাঠি চার্জ করতে পারে না, মামলা মোকদ্দমা করতে পারে না, গন্ডগোল ভালোবাসে না। এই জন্য ওকেই বেশি চেপে ধরে, ওর বেশি বদনাম হয়। আর সাদা কাপড়ে দাগ লাগলে চিনা যায়। যেহেতু আলেম ওলামারা ভালো মানুষেরা ভালো কাজে থাকে, তাদের গাটা হচ্ছে সাদা কাপড়ের মতো, একটু ভুল করলে এটা বেশি দেখা যায়, ওটাকে নিয়ে গাহাবাজা শুরু হয়ে যায়। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত
অনুষ্ঠিত হবে না, কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো থাকবে। অর্থাৎ ভালো মানুষ থাকবে, ভালো আলেম থাকবে, আলেমে দিন থাকবে, নমাজি ব্যক্তি থাকবে, পরেজগার ব্যক্তি থাকবে, ভালো কাজের যারা আদেশ করে তারা থাকবে, অন্যায় কাজে যারা নিষেধ করে তারা থাকবে। যতদিন থাকবে ততদিন তাদের উপরে আর কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিন্তু যখন এই লোকগুলো থাকবে না, উঠে যাবে, তখন কিয়ামত অটোমেটিক চলে আসবে। বুঝেছি না বুঝে নাই? তাহলে পারে কিয়ামত এখনো হচ্ছে না, এই জন্য যে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছেই বলে কিয়ামত হচ্ছে না। ভাইয়ের আমার, আজকে আমরা বুঝতে পারলাম আজকে সত্যের জন্য নাই। আমরা দেখলাম সম্ভবত আসমা নামে একটা ছোট্ট মেয়ে, তাকে ধর্ষণ করলো বাপ বেটা মিলে, স্বীকারও করলো। আজ পর্যন্ত তাদেরকে ফাঁসিতে লটকানো হয়নি, হয়েছে। একজন 13 বছরের মাদ্রাসার মেয়েকে এক হিন্দু ধরে নিয়ে যে 3 দিন পর্যন্ত তাকে ধর্ষণ করলো। ধরার পরে মুসলমান পুলিশ, মুসলমানের বাচ্চা, এই ইবলিসে বলেছে প্রেম করে 3 দিন গায়েব ছিল, ধর্ষণ করেনি। মুসলমানের বাচ্চায় পুলিশে লেগেছে এই রিপোর্ট, এবং এটা নিয়ে অনেক সংবাদ সম্মেলন সবকিছু হয়েছে, কিন্তু এই মেয়েটাও বিচার পায়নি, এই মেয়েটাও বিচার পায় নাই। এবং মেয়েটার বাবা মা থেকে যা শুনেছি, এটা প্রেমের কাহিনী ছিল না, এটা ধর্ষণের কাহিনী ছিল। বুঝেছেন না বুঝেন নাই? রংপুরে জৈনক খুনিকে 7 দিন পরে জামিন দেওয়া হয়েছে। খুনিকে গ্রেপ্তারের 7 দিন পর জামিন দিয়ে দেওয়া হয়েছে। কি করেন আপনি বাংলাদেশে? তাহলে খুন বাড়বে না কমবে? ওসমান আদির হত্যাকারী এত বড় মামলায় গ্রেপ্তার হওয়া, একে টাকা দিয়ে মুসলমান উকিলে ছাড়িয়ে আর এক মুসলমানকে হত্যা করছে। কোথায় আছেন আপনি? 2 দিন আগে আমাকে একজন চিঠি দিয়েছে, বলছে শায়েখ এসকনেরা আপনাকে লিস্ট করে ফেলেছে, যে কোনো সময় আপনাকে মেরে ফেলবে, সাবধানে থাকেন। বুঝছেন, আমাদেরকে ভয়দা খেলাপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠছেন, উহুদ পাহাড় থরথর করে কাঁপছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া উহুদ উসকুত উসবুত, এই উহুদ স্থির হয়ে যাও, নড়াচড়া করো না। আলাইকা নবিয়্যুন, তোমার পৃষ্ঠে নবী আছে। ওয়া সিদ্দিকুন, তোমার পৃষ্ঠে সিদ্দিক আছে। ওয়া শাহীদুন, তোমার পৃষ্ঠে শহীদ আছে। আল্লাহু আকবার। উহুদ পাহাড় একদম নিস্তব্ধ হয়ে যায়, কোনো নড়াচড়া নাই। উহুদ পাহাড় কেন কাঁপল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠেছে, এই জন্য আজমতে, মহাব্বতে, ভালোবাসায়, হাইবাতে ভয়ে কাঁপতেছেন। এত বড় মানুষ আমার উপরে উঠেছে, এই জন্য ভয়ে কাঁপছে উহুদ পাহাড়। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পাহাড়, তোমার উপরে নবী আছে, বেশি নড়াচড়া করে না। তোমার উপরে শহীদ আছে, সিদ্দিক আছে। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শহীদ হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনই সংবাদ পেয়েছে আমি শহীদ হয়ে যাব, কিন্তু কোনো বডিগার্ড রাখে নাই। দেখেছেন, শহীদ হয়ে গেছে। আমরাও দোয়া করছি, আল্লাহ কোন মুসলমানদের গুলিতে যেন না মারি। যদি মরণ হয়, শহীদি মরণ যেন হয়, বিছানায় মরণ যেন না হয়। আল্লাহ মরণ যদি হয় কাউরির গুলিতে, তাহলে কাফেরের গুলিতে করিও, যাতে শহীদি দরজা পায়। আর তুমি শহীদি দরজা না দিলে মৃত্যু দিও না। এই দোয়া আমাদের, এই কামনা আমাদেরকে লিস্ট করে কি করবে? আরে আমি তো কিছুই বলি না, 2-1টা কথা বলি, তাই যদি স্ক্যানাররা আমার লিস্ট করে, তাহলে পরে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এদেরকে ছেড়ে দিবে? এরা লিস্ট করে ফেলেছে। স্ক্যানাররা বর্তমান দেশের মালিক, নেতা প্রশাসনেরা অনেকে মেনে নিতে পারবে না। জি, স্ক্যানাররা এখন মালিক। আমাদের প্রশাসন, আমাদের নেতারা ভয়ে এদের বিচার করতে পারে না, কারণ এদের পিছনে আছে ভারত, এজন্য এদের বিচার করতে পারে না। প্রকাশ্যে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে এরা।
তারপরে এদের বিচার হচ্ছে না। আজকে একটা জানাজা দেখলাম, সেটা আগের না পরে জানি না, অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজন ভিডিও বর্ডার গার্ডকে মেরেছে না মারেনি, তারপরও তাদের কোনো বিচার হচ্ছে না। সশস্ত্র ট্রেনিং নিচ্ছে তারা, তাদের কোনো বিচার হচ্ছে না। দেখা যাচ্ছে চোখে একদম মিলিটারিদেরকে মেরে ফেললো কয়েকটা, তারপরে তাদের বিচার হচ্ছে না। ওই প্রদীপ 100 জনকে হত্যা করে এখনো জেলখানাতে রাজার হালতে আছে। ওই যে মিলিটারি শতাধিক নাকি হত্যা করেছে, আমরা জানি না, মিডিয়াতে যা দেখছে তাই। সেও বুক ফুলিয়ে হাঁটে আদালতে যায় যখন, আর এইভাবে সালাম দেয়, দেখছেন পাওয়ার কি, সালাম দেয়। আরে চোরের বার করা বলো, এরাই দেশের কর্ণধার, আর আমরা এমনি কিচ্ছু না। আমাদের রাজনীতি কথাও বলা যাবে না। রাজনীতি কথা বললে বলবে রাজনীতি কথা বলেন না, আপনারা কি বুঝেন? আমরাই বুঝি, আপনি কচু বুঝেন। রাজনীতি আমরা বুঝবো না মানে এটা কি? এখানে সব শিক্ষা দেওয়া হয়েছে। আপনি রাজনীতি বুঝেন না, আপনি বুঝেন পাশ্চাত্যের গোলামি, পাশ্চাত্যের কয়েকটা আইন, আর আমরা গোটা পৃথিবী কিভাবে চালাইতে হবে পাঁচটা সব জানি আমরা। এখানে আমাদের শিক্ষা আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তবে বাংলাদেশে আমাকে দায়িত্ব দিলে আমি কিছু করতে পারবো না। কেন জানেন? আগে সাহায্য করতে হবে, অনেক শয়তান ঢুকে আছে, মুনাফিক ঢুকে আছে, কয়েক লক্ষ না, মোরা 1 কোটিও কমপক্ষে। এই 1 কোটির গলা কাইটা বঙ্গোপসাগরে ভাসানোর পরে এই ভালো মানুষগুলাকে দিয়ে তখন ইসলাম কায়েম করা যাবে, এর আগে যাবে না। আপনি ইসলামের ধান্দা করিয়েন না। ইসলাম কায়েম কিভাবে করবেন? যেভাবে আমরা করছি। সর্বপ্রথম নিজের মধ্যে ইসলাম কায়েম করেন, পরিবারে ইসলাম কায়েম করেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ, এইভাবে রাষ্ট্র দাওয়াতের মাধ্যমে চেঞ্জ করেন। আর এটাকে বাধাগ্রস্ত যে করতে আসবে তাকে প্রতিহত করেন, হত্যা করেন না, পিটাইয়া পাটাইয়া সাইজ করে দেন। মাহফিল চলবে, মাহফিল যে বন্ধ করতে আসবে ওকে খুঁটির সাথে বাইন্দা খানিক পিটান, তারপরে ছেড়ে দেন, বাধা দিতে আসে। কথা বুঝছেন না বোঝেন নাই? প্রতিহত করতে হবে। ক্ষমতা না থাকলে আপনার ইমানই নাই, এই ইমান দিয়ে জান্নাত যাওয়া খুব কঠিন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কাবাদাল্লাহু আলাল ইলমি ওয়াস সালাম ওয়াল খায়রি ওয়াদ দ্বীন লাম ইয়াবকা ইল্লা রাদুল কাম। আল্লাহ তাআলা যখন আলেমদেরকে নিয়ে নেবেন, ভালো মানুষদেরকে নিয়ে নেবে, যারা কল্যাণকামী তাদেরকে যখন এই দুনিয়া থেকে উঠিয়ে নেবে, তখন আর ভালো মানুষ থাকবে না। আরাদুল কম, জাতির সব থেকে নিম্নমানের মানুষগুলো থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে কিয়ামত নাজিল করবেন বা কায়েম করবেন। আল্লাহ তাআলা বুঝার তো বিধান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি বড় বড় নিদর্শন কিয়ামতের। এই 10টি নিদর্শনের মধ্যে লাস্টে যে নিদর্শনটা আসবে, আল হাওয়া উল বারিদ, ঠান্ডা একটা হাওয়া আসবে। এই হাওয়াটা যত জায়গাতে মুমিন আছে সব জায়গাতে যাবে, আর এই হাওয়া যেদিক দিয়ে যাবে সব মুমিনগুলো মরে যাবে, একটাও মুসলিম থাকবে না। একটাও যখন মুসলিম থাকবে না, সব কাফের মুনাফিক থাকবে, তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। বুঝেছেন কথা? ভাইয়ের আমার, কিয়ামতের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। কখন কিয়ামত হয়ে যায় বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকসিরুজ জালাজিল, ভূমিকম্প বেশি হবে। ভূমিকম্প হতে হতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে। আমি মসজিদে নাকি ঢাকায় খুতবা দিয়েছিলাম, ওই সময় আমি বলেছিলাম ভূমিকম্প দিয়ে গোটা ঢাকাকে আল্লাহ ধ্বংস করবে না, কারণ এখানে অগণিত মসজিদ এবং মাদ্রাসা আছে। আল্লাহ এদের ওসিলাতে এই ভূমিকম্প যারা বলছে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা ফিরিয়ে নেবেন আল্লাহ ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। এ পর্যন্ত আছে, যেদিন এই সমাজ নষ্ট হয়ে যাবে সেদিন ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটা ভূমিধস হবে, একদম সব নিচে চলে যাবে। আমার তো বারবার মনে হয় এটা মনে হয় বাংলাদেশে হবে। বাংলাদেশ মায়ানমার নিয়ে এই জায়গাগুলো হবে। এত শয়তান থাকে কেমনে আল্লাহ জমিনে? এটা আল্লাহ মেনে নিবে কেমনে?
কাজী ধ্বংস যখন করবে যে এদেরকে আগে ধ্বংস করি, কাফেররা তো আছি, ও তো কাফেরের বাচ্চা, কিন্তু এটা মুসলমানের বাচ্চা হয়ে এত অন্যায় করে কেমনে? কাজী মনে হয় বাংলাদেশ দিয়ে শুরু হবে। খাসফুন ফিল মাগরিব, পশ্চিমে হবে একটা ভূমিকম্প, এটা মনে হয় আমেরিকা। এই আমেরিকা শয়তান যতদিন আছে ততদিন অশান্তি থাকতে হবে বিশ্ববাসীকে। এই শয়তান অস্ত্র বানিয়েছে, এত অস্ত্র বানিয়েছে, রাখার যখন জায়গা হয় না তখন গন্ডগোল লাগা দেয়। ইউক্রেনকে গুতা মেরা মেরা রাশিয়ার সাথে লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করছে। এদিকে এই নেতানিয়াহুর কাফেরের নামটা মনে হয় না, এই ইহুদিরাকে লাগিয়ে দিল গাজায় হামলা করতে। আর এর মাধ্যমে সৌদি আরব, আরব দেশগুলা ওদের সঙ্গ দিবে, যুদ্ধ করবে, তখন ব্যাপক যুদ্ধ চালাবে, অস্ত্র বিক্রি করবে। এই জন্য এই ট্রাম্প আর যারা ছিল বাইডেন এই কাজ লাগিয়েছে যুদ্ধ। আবার এখন এরা সুশ্রী দিচ্ছে ভারতকে, বাংলাদেশের সাথে লাগ, বাংলাদেশের সাথে লাগ। এর কাজই হলো শয়তানি, এর কাজই হচ্ছে শয়তানি। আমরা বাংলাদেশ অত্যন্ত বিপদের মধ্যে আছি। এজন্য প্রত্যেকটি নাগরিককে বলবো, আপনারা ট্রেনিং নেন, সরকারিভাবে ট্রেনিং নেন। ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা না থাকলে তীর ধনুক বানান। তীর ধনুক বোঝেন তো? আগে যে আমরা পাখি শিকার করতাম ছোটকালে, এখন নাই। এলা ট্রেনিং করেন, নিশানা ঠিক করেন। তালোয়ার বিতরণ করে বেড়াচ্ছে ভারতে, তালোয়ার বিতরণ করে বেড়াচ্ছে, বাড়ি বাড়িতে দিচ্ছে, দিয়ে বলছে আত্মরক্ষার জন্য দিয়ে গেলাম। এটা কথা বুঝেছেন? প্রকাশ্যে ট্রেনিং দিচ্ছে ইসকনেরা, বাংলাদেশও দিচ্ছে, ভারতও দিচ্ছে। এবং তারা প্রত্যেকটি সুনাগরিক যারা দেশপ্রেম যাদের মাঝে আছে তাদের লিস্ট করছে, লিস্ট করে করে একটা একটা করে হত্যা করবে। ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসছে। এই জন্য আমি সরকারকে বলেছিলাম 2025 সাল 24 সালে এই যে আপনার বাচ্চারা স্বাধীন করলো না, আমি 2025 সাল যেন একটা বিপ্লব এই বাংলাদেশের মধ্যে ঘটে। প্রত্যেকটি স্কুল ছাত্র ছাত্রীকে ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক করে ফেলে, যেমন কোরিয়াতে দেওয়া হয়। প্রত্যেকটি সন্তানকে অস্ত্র চালানো শেখানো হোক, ক্যারাটে শেখানো হোক। যারা ক্যারাটে শিখে ওদেরকে টিচারে এটা শিক্ষা দেয় অন্যায়ভাবে কাউকে আঘাত কখনো করবে না। যারা ক্যারাটে জানে দেখবেন ওরা কখনো হাত উঠাইবে না, যখন দেখবে হাত উঠাইছে তখন উঠাবে। যারা মোটামুটি ভালো ভদ্র আর খাটাস মার্কা হলে ওটা তার করার কিছু নেই, দুই একটা তো থাকবে। আমার ভাইয়ের, আমার প্রত্যেকটি সন্তানকে এখন ক্যারাটে শেখার দরকার। আর সব থেকে বড় কাজ হচ্ছে ইমানের বলে বলিয়ান হওয়া। এর উপর আমার একটা আলোচনা আছে। শিক্ষা দীক্ষা বুদ্ধিমত্তার ট্রেনিং অস্ত্র দিয়ে ইসলাম কখনো বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে একমাত্র ইমানে, আল্লাহর সাথে সম্পর্ক রেখে। আল্লাহ যে জাতিকে চায় তাকে উপরে উঠাবে, আল্লাহ যাকে চায় ধ্বংস করতে তাকে ধ্বংস করে দিবে, নিচে নামাই দিবে। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জড়াইতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ইসলামের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনাদের এই প্রতিষ্ঠানে অবশ্যই সন্তানদেরকে পড়াবেন। আমার মাদ্রাসার নাম দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। আপনারা দেখি এটাও লাগাইছেন, আবার আর একটাও লাগাইছেন। দুইটা এক জায়গাতে হয় নাকি? দুইটা এক জায়গাতে হবে না। দারুস সুন্নাহ এত মাদ্রাসা হয়েছে 2016 সালের পরে হিসাব নাই। সেম আমার মাদ্রাসার নামে নাম রেখেছে। এক বেচারা 50,000 টাকা দিয়ে বলছে সাহেব আপনার মাদ্রাসায় দিলাম। এই যে চেক বই রসিদও পাঠিয়ে দিয়েছে আমাকে। দেখতেছি যে না, এটা তো আমার মাদ্রাসা না, এটা চিটাঙের মাদ্রাসা, একই নামে না, টাকা গেছে ওখানে চলে। বুঝছেন, এই হলো ঘটনা। তো না বলতি দারুস সুন্নাহ সালাফিয়া ছড়িয়ে গেছে গোটা বাংলাদেশে। 4-5টা মাদ্রাসার নাম আমি নিজে রেখে দিয়েছি, এই নাম রাখেন। আর অনেকে জোর করে নাম রাখাচ্ছে, লোক দিয়ে দিয়ে নাম রাখাচ্ছে, তারপরও রাখে না কেউ। বুঝা বুঝছেন? মাদ্রাসা এক জিনিস, ভার্সিটি এক জিনিস। এখন আপনি বক্তব্যের নাম রেখেছেন ভার্সিটি, এটা কি মানাবে? মানাবে না। তো যা হোক, আমাদের মাদ্রাসাগুলোতে বাংলা, ইংলিশ, অঙ্ক সমানভাবে শেখানো হয়। আরবি যেভাবে শেখাই আমরা, সেম ওইভাবেই ইংলিশ শেখাচ্ছি বাচ্চাদেরকে। সুতরাং আপনার সন্তানকে ওই হাট্টিমাটিম টিম পড়ানোর কোনো প্রয়োজন নেই। কমপক্ষে আপনি 5 পর্যন্ত আমাদের মাদ্রাসায় পড়ানোর পর এরপরে স্কুলে দেন। ওকে আর
কাফের বানাইতে পারবে না, ওকে আর নাস্তিক বানাইতে পারবে না, ওকে আর মুনাফিক বানাইতে পারবে না ইনশাআল্লাহ। আমার বই নাই, শেষ হয়ে গেছে, গরিব মানুষ ছাপাইতে পারি না, 10টা বই ছাপানোর জন্য রেডি হয়ে আছে, দোয়া করবেন। আর 11তম চলছে কাজ। তো এই একটা বই আছে ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি, প্রত্যেকটি মুসলমানের হাতে থাকা দরকার, খাস করে বাচ্চাদের হাতে থাকা খুবই প্রয়োজন। এটা আমার বই এই জন্যই না, এটা আমি কোনো লাইব্রেরিতে দিই না, নিজে যা পারি ছাপাই, বিক্রি করি, শেষ হয় তা না আবার ছাপাই। এই বইটা একটা মানুষ কমপ্লিট মুসলিম হওয়ার জন্য যা যা লাগবে ওখানে আছে, সুতরাং এই বইটা সংগ্রহ করবেন। আর একটা বই ইদানিং বের হয়েছে, সকল সালাত যত নামাজ আছে কিভাবে পড়বেন, এবং 66টি মাসালা, 2 রাকাতে 66টি মাসালা ওখানে আছে। উজুর ভঙ্গর কারণ কি, উজুর শর্ত কয়টি, তায়াম্মুমের শর্ত কয়টি, তায়াম্মুম কিভাবে করবেন, সলাতের শর্ত কয়টি, সলাতের রুকুন কয়টি, সলাতের ওয়াজিব কয়টি, সলাতের সুন্নাত কয়টি, এই সব ওখানে আছে। এই বইটাও সংগ্রহ করবেন। আর একটা দোয়ার বই বাচ্চাদের জন্য সুন্দর করে তাদের মতো করে লেখা হচ্ছে, অচিরে এটা ছাপানো হয়েছে, আর একটু কাজ করে ছাপাচ্ছি বাচ্চাদের জন্য। এটা বড়দের জন্য হয়েছে, এটাকে আবার বাচ্চাদের জন্য সাজাচ্ছি, যাতে সহজে সহজে এটা শিখে নেয় বাচ্চারা। ভাইয়ের আবার এই প্রকাশিত বইয়ের নাম কিছু বললাম, এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় সন্তানদেরকে পড়াবেন, ভালো ভালো শিক্ষক রেখে ভালো শিক্ষা দিবেন, যাতে স্কুলে যাওয়ার প্রয়োজন মনে না করে বাচ্চারা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর শেষে আপনাদের থেকে আমি একটু দোয়া চেয়ে নিই। আমি এই ছোট্ট মানুষ, অপরিচিত মানুষ, অনেকেই চিনে না, নাটোরের মানুষই চিনে না আমাকে। আমার 4টা মাদ্রাসা হয়ে গেছে। কয়টা? 4টা। একটা মহিলা মাদ্রাসা আর 2টা হচ্ছে বালক মাদ্রাসা। নওগাঁতে 2টা, রাজশাহীতে 2টা। রাজশাহীতে যেটা মেন মাদ্রাসা আমার, একদম আলিফ বা থেকে শিশুর থেকে নিয়ে 6 পর্যন্ত আছে। আর কওমি শাখা একদম দাওরা হাদিস পর্যন্ত আছে, একদম দাওরা হাদিস শেষ বর্ষের ছাত্র আছে। আর একটা মাদ্রাসা না চাইতে হয়ে গেছে আমার নিজ বাসায় আমচত্বরে, বালক বালিকা মিলা 3 পর্যন্ত আছে। এটা পর্যায়ক্রমে মেয়েদের 5 পর্যন্ত বা আরো উপরে যাবে, 3-র পরে ছেলেদেরকে নেওয়া হবে না, 3 পর্যন্ত বালক বালিকা আছে। এখানে শিক্ষিকা সম্পূর্ণ সব মহিলা। সুতরাং রাজশাহীর মধ্যে সব থেকে ভালো শিক্ষার অঙ্গীকার করে আমি এই মাদ্রাসা কায়েম করেছি, ইনশাআল্লাহ সেটা হচ্ছে এবং সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। তো আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি আপনাদের প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এই এলাকায় আলো ছড়িয়ে যায়। আপনারা ইলম শিখবেন, মাহফিলের মাধ্যমে, হালাকার মাধ্যমে, খুতবার মাধ্যমে, নিঃসন্দেহে ভালো আলেম থেকে শিখবেন। উল্টা পাল্টা ফতোয়া নিয়ে সমাজে যেন গন্ডগোল না লাগে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোনো প্রশ্ন থাকলে দ্রুত দিতে পারেন, আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে দিব ইনশাআল্লাহ, যদি আপনারা চান। আছে প্রশ্ন? লিখিত প্রশ্ন নাই যেহেতু সরাসরি করতে পারেন। তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ জি। তাহাজ্জুদের সময় শুরু হয়, এশার সালাত যে পড়ে নেবে 10 মিনিট 15 মিনিট গ্যাপ দিয়ে তাহাজ্জুদের সালাত পড়তে পারে। তবে ভালো সময় হচ্ছে রাতকে 3 ভাগ করে শেষের 3য় অংশ। শেষের 3য় অংশ এটা হচ্ছে সব থেকে বেটার টাইম, অর্থাৎ আজান সুবে সাদেকের আগে। না 2টা 3টা দিলে তো আপনি ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন। এখন আজান হচ্ছে কয়টা? 5টা, ধরে 5:30 হচ্ছে। তাহলে আপনি উঠবেন 4:30টায়, 1 ঘন্টা সময় নিয়ে উঠবেন, তাহলে এনাফ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার নিকটে দোয়া করছে, আল্লাহ এই অত্র মাহফিলকে তুমি কবুল করে নাও, অত্র মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ
এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা শ্রোতা শুনতে এসেছেন, যারা লাইভের মাধ্যমে আমাদের সাথে আছেন, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে আনন্দময়, বরকতময়, শান্তিময় জীবন দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইহকাল পরকালে কামিয়াব ও সফল করো। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করুন। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চলে গেছে কবরে কিভাবে আছে জানি না, আমাদের পিতামাতা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু যারাই আচ্ছা মুসলমান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের প্রতি দয়া করো, তাদেরকে ক্ষমা করো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কবরে জান্নাতের সকল সুখ শান্তি দান করো, বিছানা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।